আসসালামু আলাইকুম, রোকেয়া কুকিং চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব টাকি মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না। খুবই মজাদার একটি খাবার। চলুন দেখে না যাক কিভাবে টাকি মাছ দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করে। এই তো আমি হাঁড়িতে তেল দিলাম, তেলটা গরম হয়ে আসলে তেজপাতা, দারচিনি, এলাচ আর পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এগুলো এখন একটু ভেজে নিব। আপনারা চাইলে মাছের মাথা দিয়েও কিন্তু মাসকলাইয়ের ডাল রান্না করতে পারেন। খুবই মজাদার একটি খাবার। তো আজকে আমি টাকি মাছ দিয়ে আর কি রান্নাটা করব। তারপর পেস্টটা লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা, তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর দিয়ে দিব এর মধ্যে কাঁচা মরিচ, ফালি করে কাটা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন সামান্য কিছু পানি দিয়ে দিলাম, দিয়ে এখন আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। এতে আদা রসুনের যে গন্ধটা আছে সেই গন্ধটা চলে যাবে। তো কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে। তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, তারপর হলুদের গুঁড়া, তারপরে একটু একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দেব সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব, টাকি মাছ। তো আমি দুটা টাকি মাছ দিয়ে দিলাম এর মধ্যে। এখন টাকি মাছটা দিয়ে বেশ ভালো করে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। রান্না করব মাছটাকে কিছুক্ষণ, যেহেতু আমি এখানে কাঁচা মাছ দিয়েছি মশলায়। তো মাছটাকে আমি কষিয়ে ভালো করে রান্নাটা করে নিতে হবে। মাছটা থেকে যেন পরে আর কোনো গন্ধ না আসে। এখন আর একটু পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ, দিয়ে মাছটাকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। এখন একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মাছটাকে ঢেকে বেশ ভালোভাবে কষিয়ে রান্নাটা করে নিব। এই তো কিছুক্ষণ পরে মাছটাকে চামচ দিয়ে ভেঙে নিব, ভেঙে মিক্স করে নিব। এই যে চামচ দিয়ে কিন্তু আমি মাছটাকে ভেঙে নিয়েছি। এখন এর মধ্যে জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। এই তো এখানে আমি জিরা ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। মাছটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নিব, আরো কিছুক্ষণ রান্না করে নিব মাছটাকে আমি। তাহলে মাছের মধ্যে থেকে যেটা কাঁচা গন্ধ সেটা আর রান্না করে নিবে। এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দিব। এই তো কিছুক্ষণ পরে আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। আর এখন এর মধ্যে আমি মাসকলাইয়ের যে ডালটা সেই ডালটা দিয়ে দিব। এই তো মাসকলাইয়ের ডালটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো খুবই মজাদার একটি খাবার। আপনারা এইভাবে মাসকলাইয়ের ডালটি রান্না করলে খেতে খুবই মজার হবে। যারা এই রেসিপিটি এখনো খাননি, ভিডিওটা দেখে আপনারা এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন, রান্না করে নিতে পারেন। খুবই মজাদার একটি খাবার মাসকলাইয়ের ডাল। এটাও গ্রাম অঞ্চলে যে কোনো অনুষ্ঠানে কিন্তু মাসকলাইয়ের ডাল রান্না করা হয়। এই তো মাসকলাইয়ের ডালটাকে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর এই তো মাসকলাইয়ের ডাল থেকে ব্লক উঠে আসছে। তো আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি মাসকলাইয়ের ডালটাকে। মাসকলাইয়ের ডালটাকে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে, না হলে দেখা যাবে লেগে যাবে। লেগে গেলে তখন আবার খেতে ভালো লাগবে না। তাই হচ্ছে একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। মাসকলাইয়ের ডালটা বেশি আঠালো হবে না, আবার বেশি পাতলাও হবে না, মোটামুটি থাকবে। এই যে আমার মাসকলাইয়ের ডালটা রান্না হয়ে আসছে প্রায়। মাসকলাইয়ের ডালে আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। মাসকলাইয়ের ডাল রান্না হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। আর খুবই মজাদার একটি খাবার। যারা এখনো এই খাবারটি খাননি, আমার এই ভিডিওটা যে দেখে আপনারা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি, আর ট্রাইও করতে পারেন। খুবই মজাদার একটি খাবার মাসকলাইয়ের ডাল। এই তো আমার ডাল রান্না প্রায় হয়ে এসেছে। তো আমার ডাল রান্না হয়ে গেছে, আমি একটা বাটিতে সার্ভ করে নিলাম গরম গরম মাসকলাইয়ের ডাল। তো কেমন লেগেছে বন্ধুরা আমার আজকের রেসিপিটি? আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।